শুভ দুপুর বন্ধুরা, পুষ্পা কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি রান্না করব পিপুল শাক। আমি শাকটা পাশের বাগান থেকে তুলে নিচ্ছি। এই শাকটা মাছ দিয়ে রান্না করলে খেতে দুর্দান্ত লাগে। এই শাকটায় অনেক ঔষধি গুণও আছে। শাকটা খেতে খুব ভালো, ওর জন্য আমি শাকটা আজকে নিতে এসেছি মাছ দিয়ে তরকারি রান্না করার জন্য। তো দেখতে থাকুন ভিডিওটা, আশা করি আপনাদের ভালো লাগবে। আমার শাকটা তুলে নেওয়া হয়ে গেছে। এখন আমি কেটে নেব মাছ। মাছটা আমি কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি শাকগুলোকে বেছে পরিষ্কার করে কেটে নিচ্ছি। শাকটা একদম কচি, আমি পাতা বেশি নিচ্ছি না, আমি অল্প অল্প পাতা নিচ্ছি। পাতা আর ডাঁট সমেত আমি কেটে নিচ্ছি। আর আমি কিছুটা আলু কেটে নিচ্ছি শাকের জন্য। আলুগুলোকে আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। শাক আলু সব আমি পরিষ্কার করে ধুয়ে নেব। আর আমি কটা কাঁচা লঙ্কা চিড়ে নিচ্ছি। তরকারিতে তেমন কিছুই আর লাগবে না, শুধু কটা কাঁচা লঙ্কা চিড়ে নিলাম। এখন আমি সব কেটে বেছে গুছিয়ে নিয়েছি। উনুন ধরিয়ে কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইটা গরম হতে রেখে আমি মাছে লবণ হলুদ মাখিয়ে নেব। প্রথমে দিয়ে দিলাম লবণ, তারপরে দিয়ে দিচ্ছি আমি হলুদ। এখন লবণ হলুদটাকে আমি হাত দিয়ে ভালো করে মাখিয়ে নিচ্ছি। আমি কিছুটা চারাপোনা মাছ দিয়েছি আর একটা রুই মাছের মাথাও দিয়েছি। যত মাছ দেওয়া যাবে তরকারিটা ততটাই টেস্ট হবে। কড়াইটা গরম হয়ে গেছে, কড়াইতে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো তেল। তেলটাও গরম হয়ে গেছে ভালো করে। এখন দিয়ে দিচ্ছি আমি চারাপোনা মাছগুলোকে দিয়ে আমি দিয়ে দিলাম মাথাটাও সাইডে। চারাপোনা মাছ, রুই মাছের মাথা সব আমি এখন ভালো করে ভেজে নেব। আমি এক পিঠ ভালো করে ভেজে নিয়েছি। এখন একটু উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে আমি আর এক পিঠও ভালো করে একটু সময় নিয়ে ভেজে নেব। মাছগুলোকে আমি ভালো করে ভেজে নিয়েছি, লাল লাল করে মাছগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিচ্ছি। ওই তেলেই আমি কেটে ধুয়ে রাখা আলু কটা দিয়ে দিলাম। এখন নেড়ে চেড়ে একটু সময় নিয়ে আলুগুলোকে ভালো করে আমি ভেজে নেব। আলুগুলো ভাজতে ভাজতেই আমি দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ। লবণ হলুদ দিয়ে সময় নিয়ে নেড়ে চেড়ে আমি আলুগুলোকে ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি চিড়ে রাখা কাঁচা লঙ্কা। লঙ্কাটা দিয়ে একটু নেড়ে চেড়ে দিয়ে দিচ্ছি কেটে ধুয়ে রাখা পিপুল শাক কটা দিয়ে নেড়ে চেড়ে আমি আলুর সাথে একটু মিশিয়ে নেব। আমি সময় নিয়ে শাক কটাকে আলুর সাথে ভালো করে একটু নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। ঝোলের জন্য পরিমাণ মতো দিয়ে দিলাম জল। এবার একটা ঢাকা দিয়ে আমি মিনিট 10 মতো জাল দিয়ে নেব। আলু আর শাক কটা সেদ্ধ করে নেব। আমি মিনিট 10 মতো জাল করে নিয়েছি। আলু শাক সব সেদ্ধ হয়ে গেছে। এবার আমি দিয়ে দেব ভেজে রাখা মাছ কটা দিয়ে নেড়ে চেড়ে আমি আরও কিছুক্ষণ জাল করে নেব। শাকটা আমি ভালো করে জাল করে নিয়েছি। এবার আমি শাকটাকে নামিয়ে নিচ্ছি ফোড়ন দেওয়ার জন্য। শাকটা আমি নামিয়ে নিয়েছি। নামিয়ে কড়াই পরিষ্কার করে বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো তেল। তেলটা গরম হয়ে গেছে। এবার দিয়ে দিচ্ছি আমি রাঁধুনি ফোড়নটা একটু নেড়ে চেড়ে দিয়েছি। এবার ঢেলে দিচ্ছি আমি পিপুল শাকটা দিয়ে নেড়ে চেড়ে আমি আরও কিছুক্ষণ জাল করে নেব। আমার এই রেসিপিগুলো আপনাদের কেমন লাগছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন। ভালো লাগলে একটি লাইক করে দেবেন, সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটির পাশে থাকবেন। তরকারির ঝোলটা আমি টানিয়ে নিয়েছি, তরকারিটা হয়ে গেছে। এখন আমি তরকারিটাকে নামিয়ে নিচ্ছি। মাছ দিয়ে পিপুল শাকের তরকারি খাওয়ার জন্য এখন তৈরি। দুপুরে গরম গরম ভাতের সাথে পিপুল শাকের তরকারি দিয়ে আজকের খাবারটি আমি পরিবেশন করলাম। খাবারটি আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন।